এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাও। হ্যালো 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 হ্যালো। ওকে, আই হোপ ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, আজকে রিজনিং এ একটা আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করব, যার নাম হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। ঠিক আছে, এবার দেখো, তোমরা যে কোনো এক্সামে দাও, তোমরা সবাই এখানে আইদার আমাদের সেন্ট্রালের পরীক্ষার জন্য ভর্তি হয়েছো বা আমাদের বেঙ্গলের পরীক্ষার জন্য ভর্তি হয়েছো, যেটা আগামী দিনে আসতে চলেছে। এই অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং থেকে তুমি 2 থেকে 3 মার্কসের কোশ্চেন কিন্তু পাবে। কত মার্কসের কোশ্চেন পাবে? 2 থেকে 3 মার্কসের কোশ্চেন কিন্তু এই অর্ডার র্যাঙ্কিং চ্যাপ্টার থেকে তুমি পাবে। মার্কসের কোশ্চেন তুমি পাবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এবারে যে জিনিসটা বা যে বিষয়টা আমরা এই চ্যাপ্টারের মধ্যে বুঝবো, যে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের কনসেপ্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন ফর্মুলাস রয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন শর্ট ট্রিক রয়েছে। বাট আমার যে মেন কাজ বা যে মেন করণীয়, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের যেটা লজিক, সেই লজিক আমাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, একটু আমি একটা অ্যাপ্লিকেশন আছে সেটা খুলছি। ঠিক আছে, একটু তোমরা ধৈর্য ধরো। ঠিক আছে, সেটাতে খুললে কি হবে, এটাকে আমি আরো ভালো করে বোঝাতে পারবো। ঠিক আছে, আরো ভালো করে আমি এটাকে বোঝাতে পারবো। ঠিক আছে, একটু দাঁড়াও, তোমরা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো জাস্ট সেশনটা। তাহলে কি হবে, যে আমার বোঝাতে আরো সুবিধা হবে। ঠিক আছে, লিখতে আরো সুবিধা হবে, তাই জন্যই করা। তো এই যে অর্ডার র্যাঙ্কিং যে চ্যাপ্টারটা, এই অর্ডার মানে কি? যদি আমি একটা কথাই বলি যে অর্ডার, এই অর্ডার মানে কি? এই অর্ডার মানে হচ্ছে যে কোন সিকোয়েন্সে কোনো কিছু দেওয়া রয়েছে। অর্ডার মানে কি? চ্যাপ্টারের নাম হচ্ছে অর্ডার, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। ঠিক আছে, এবার দেখো, এই যে অর্ডার, এই অর্ডার জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই অর্ডার জিনিসটা অ্যাকচুয়ালি কি? যে আমি কিভাবে দাঁড়িয়ে রয়েছি, কিভাবে আমি দাঁড়িয়ে রয়েছি। যেমন এখানে জেনারেলি কোশ্চেন থাকে যে ধরো বলবে যে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন স্টুডেন্ট একটা স্ট্রেট লাইনে দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন স্টুডেন্ট একটা কিউতে দাঁড়িয়ে রয়েছে, মানে লাইন কি বলা হয়? কিউ। ঠিক আছে, এটা লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো এবার বলতে পারে যে এই লাইনে ধরো এই সাইডটা হচ্ছে তোমার লেফট সাইড, এই সাইডটা হচ্ছে তোমার লেফট সাইড, এটা হচ্ছে এই লাইনের রাইট সাইড, এটা হচ্ছে কি এই লাইনের রাইট সাইড। তাহলে আমি ধরো কোন একটা জিনিস বললাম যে এর যে পজিশন, এর যে পজিশন সেটা বাঁ দিক থেকে 5th প্লেসে। ঠিক আছে, এ ইজ 5th ফ্রম দ্য লেফট। তাহলে এ ইজ 5th ফ্রম দ্য লেফট মানে হচ্ছে যে বাঁ দিক থেকে এ কোথায় স্থানে রয়েছে? পঞ্চম স্থানে রয়েছে, 5th প্লেসে রয়েছে। বাঁ দিক থেকে এ কোথায় রয়েছে? এ আমার 5th প্লেসে রয়েছে। তাহলে এখানে আমি কি বলছি? একটা সিকোয়েন্স অর্ডার বলছি। অর্ডার কি আছে এখানে? লেফট বা রাইটে আছে। সেরকমই হতে পারে, টপ বা বটম পজিশন হতে পারে, সেটা আমি আস্তে আস্তে ডিসকাস করছি। আর এই র্যাঙ্কিং মানে কি? র্যাঙ্কিং মানে হচ্ছে, ঠিক বলছে কি, এর পজিশন। র্যাঙ্কিং মানে কি বলছে? পজিশন। পজিশন মানে কথা বলছে। র্যাঙ্কিং মানে হচ্ছে পজিশন, অর্ডার মানে হচ্ছে সে কিভাবে বসে রয়েছে। সেটা কি কি হতে পারে? সেটা হতে পারে লেফট রাইট সিকোয়েন্স হতে পারে, বা আমার টপ বটম সিকোয়েন্স হতে পারে। ঠিক আছে, টপ অর বটম সিকোয়েন্স হতে পারে। মেনলি এই দুটো দিয়ে তোমাদের কোশ্চেন ফ্রেম করা থাকে, যে আইদার একটা স্ট্রেট লাইন রয়েছে, সেখানে বাঁ দিক থেকে একটা ব্যক্তি কত নম্বর স্থানে, ডান দিক থেকে কত নম্বর স্থানে, বা বিভিন্ন রকম কোশ্চেন সিনারিও থাকবে, তুমি পেয়ে যাবে। আর একটা কি হয়? একটা হয় টপ বটম মুভমেন্ট, আরটা কি হয়? আমার টপ অ্যান্ড বটম মুভমেন্ট হয়ে থাকে। তো এটা কি আমি পাতি বাংলায় বলে থাকি হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। পাতি বাংলায় কি বলে থাকি? এটাকে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং আমি বলে থাকি। এবার চলো আমি দেখবো যে এক্স্যাক্টলি এখানে আমরা কি পড়তে চলেছি। এক্স্যাক্টলি
ডিটেলসে কিছু জিনিস আজকে আমরা খুব মনোযোগ দিয়ে খুব ধৈর্য ধরে দেখব এবং খুব ধৈর্য ধরে শিখবো এই সেশনে। ধরো আমি একটা কোশ্চেন দিলাম, আমি বললাম যে এ নামটা ছেড়ে দিই, রোহিত ইজ 10th from the left and 15th from the right। কোশ্চেনে কি বলেছি? কোশ্চেনে আমি এখানে বলছি যে রোহিত বলে যে ব্যক্তিটা রয়েছে সে 10 নম্বর স্থানে রয়েছে বাঁ দিক থেকে, মানে বাঁ দিক থেকে 10th প্লেস, বাঁ দিক থেকে 10th প্লেসের কথা বলছে। আর আমি যদি ডান দিকের কম্পেয়ারে বলি সে ডান দিক থেকে রয়েছে 15th প্লেসে। তাহলে আমাকে বার করতে হবে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বা নাম্বার অফ পার্সন বলে দাও, টোটাল নাম্বার অফ পার্সনস। ঠিক আছে, এটা ধরো হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এটা ধরো হচ্ছে আমার একটা জাস্ট একটা সিম্পল কোশ্চেন আছে। ঠিক আছে, কোশ্চেনটা বলেছে কি, আবারও যদি আমি ডিটেলসে পড়ি, কোশ্চেনটা আমাকে বলছে যে রোহিত ইজ 10th ফ্রম দ্য লেফট অ্যান্ড 15th ফ্রম দ্য রাইট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বা টোটাল নাম্বার অফ পার্সনস বা ব্যক্তিত্ব কতজন টোটাল রয়েছে। এবার যদি আমি এটাকে আরো ডিটেলসে জানতে চাই, ধরো আমি বললাম যে এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে কি একটা লাইন, এই লাইনে এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে আমার ডান দিক, এটা আমার কি, এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার রাইট সাইড, এটা লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। কোশ্চেনে বলেছে যে রোহিতের পজিশন হচ্ছে বাঁ দিক থেকে 10 নম্বর স্থানে। তো যদি আমি এটা ধরো বাঁ দিক থেকে, এবার দেখো এক্স্যাক্টলি আমি 10th প্লেস লিখতে পারছি না, জাস্ট এটা অ্যাভারেজ করে লিখবো যে বাঁ দিক থেকে 10th প্লেসে। ঠিক আছে, বাঁ দিক থেকে 10th প্লেস, 10th প্লেসে কি আছে, রোহিত আছে। বাঁ দিক থেকে 10th প্লেসে কি আছে, রোহিত আছে। ঠিক আছে, তাহলে 10th প্লেসে যদি রোহিত থাকে তাহলে মধ্যিখানে কজন থাকবে, মধ্যিখানে 9 জন থাকবে, তাই না? এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝবে, এটা একদম ডিটেলসে বলছি, ধৈর্য ধরে শুনবে। আমি তোমাদেরকে বললাম যে রোহিত বাঁ দিক থেকে 10 নম্বর স্থানে রয়েছে, তাহলে ও যদি 10th প্লেসে থাকে তো বাকি মধ্যিখানে কজন ব্যক্তি আছে, বাকি মধ্যিখানে 9 জন ব্যক্তি আছে। ঠিক আছে, আপাতত রিকোয়ারমেন্ট যে সেটা বোঝার জন্য করে থাকবে, জাস্ট বোঝার জন্য, জাস্ট আমি জাস্ট বোঝালাম জন্য এটা বললাম। ঠিক আছে, আচ্ছা এবার ধরো এখানে বলেছি যে রোহিতের পজিশন ডান দিক থেকে 15th প্লেস, ডান দিক থেকে কত, 15th প্লেস। তার মানে এই যে পয়েন্টটা দেখছো, এই পয়েন্টে কি আছে, আমার রোহিত আছে, এই পয়েন্টে কি আছে, আমার রোহিত আছে। তাহলে আমি বলতে পারি রোহিত হচ্ছে বাঁ দিক থেকে 10 নম্বর স্থান, মানে মধ্যিখানে 9টা রয়েছে আর এখানে মধ্যিখানে 14টা রয়েছে, তাই তো? তাহলে এবার আমাকে একটা কথা বলো, আমাকে বার করতে কি বলেছে, আমাকে বার করতে বলেছে যে এইখান থেকে এইখানে টোটাল কতগুলো স্টুডেন্ট রয়েছে, এইখান থেকে এখানের মধ্যে টোটাল কতগুলো স্টুডেন্ট রয়েছে, এটাই আমাকে বার করতে বলেছে কোশ্চেনে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে কোশ্চেনটাকে করবো, আগে ম্যানুয়ালি করবো, তারপর কিন্তু ফর্মুলা যাবো, ফর্মুলার চক্করে থাকবে না। তাহলে ধরো এইখান থেকে এখানে কত নম্বর স্টুডেন্ট আমাকে বার করতে বলেছে, ক্লিয়ার এখানে? তাহলে দেখো আমি বলতে পারি যে এই পয়েন্ট থেকে এইখান থেকে এই মানে মধ্যিখানে কতজন আছে, 9 জন। তাহলে আমি বলতে পারি কি 9 জন আমার হয়ে গেল, যেটা আমার এই লেফট পজিশন থেকে এই রোহিতের মধ্যে মিডিলে। এইখানে কতজন হয়ে গেল, এখানে হয়ে গেল 14 জন, কত হয়ে গেল, 14 জন হয়ে গেল। এখানে কতজন হয়ে গেল, 14 জন হয়ে গেল। আর আমি দেখো বাঁ দিক থেকেও রোহিত নিয়েছি, ডান দিক থেকেও রোহিত নিয়েছি। রোহিতের কটা পজিশন নিয়েছি, আমি দুটো পজিশন নিয়েছি, বাট রোহিতের আমি কটা পজিশন নেবো, একটা পজিশন নেবো। কত পজিশন নেবো, একটা পজিশন নেবো। তাহলে টোটাল অ্যাড করলে কত হয়, অ্যাড করলে হচ্ছে আমার কত, 24। ঠিক আছে, তাহলে টোটাল স্টুডেন্ট কত আছে, টোটাল স্টুডেন্ট কত আছে আমার, টোটাল স্টুডেন্ট আছে হচ্ছে আমার 24। ঠিক আছে, 24। এবার স্যার আমি বিভিন্ন জায়গায় দেখেছি, তোমরা অনেক গল্প দিতে পারো, আমি বিভিন্ন জায়গায় দেখেছি স্যার এইভাবে আপনি যত কমপ্লেক্স করাচ্ছেন। আমি কমপ্লেক্স না, আমি কনসেপ্ট বোঝাচ্ছি, এরপর আমি আসবো শর্ট থেকে ডাইরেক্ট কি করে অ্যান্সার মারতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে,
ডাইরেক্ট কি করে অ্যান্সার মারতে হয়, ডাইরেক্ট কি করে বলতে হয় সেটা জাস্ট কনসেপ্টটা বোঝো। এই চ্যাপ্টারে কোনো ফর্মুলা মুখস্থ করার চেষ্টা করবে না, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ করার চেষ্টা করবে না, কনসেপ্ট বুঝবে, তারপর শর্ট ট্রিক অটোমেটিক হয়ে যাবে। আমি এখানে কি করলাম, আমি এই কোশ্চেনে এক্স্যাক্টলি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমি কি করলাম, আমি তোমাদেরকে যেটা বলছি যে দেখো রোহিতের পজিশন বাঁ দিক থেকে বলেছে 10 নম্বর স্থান, রোহিতের পজিশন ডান দিক থেকে বলেছে আমার কত 15 নম্বর স্থান, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মধ্যিখানে কজন আছে, মধ্যিখানে যদিও 10th প্লেসে হয় তাহলে মধ্যিখানে 9 জন ব্যক্তি আছে, আর রাইট সাইড থেকে যদিও 15th প্লেসে হয় তাহলে মধ্যিখানে 14 জন আছে। তাহলে আমাকে যদি টোটাল স্ট্রেংথ বার করছে টোটাল কত স্টুডেন্ট রয়েছে বা টোটাল কতজন ব্যক্তি রয়েছে এর মধ্যে, আমি বলতে পারি যে এখানে মধ্যিখানে 9 জন ছিল, এখানে 14 জন, আর এখানে একটাকে রোহিত। তাহলে দেখো এটা তুমি অ্যাড করো 10 প্লাস 14 মানে কত হয়ে গেল, 24 জন হয়ে গেল। আশা করছি যা বুঝতে পারছো। এবার এই জিনিসটাকেই শর্টকাটে লিখে হচ্ছে কি, আমি তোমাদের যদি বলি শর্টকাটে কি লেখে এই জিনিস, সেম জিনিসটাকেই শর্টকাটে তোমাদের এই জিনিসটাকে লেখে হচ্ছে একদম ইজি ভাষায় তোমাদের লেখে হচ্ছে যে টোটাল ইকুয়াল টু রাইট প্লাস লেফট মাইনাস 1, টোটাল ইকুয়াল টু রাইট প্লাস লেফট মাইনাস 1। স্যার এই মাইনাস 1টা কেন করলেন, এই জন্যই কিন্তু আমি আগে ওটা দেখালাম। তার কারণ কি দেখো, মাথায় রাখবে যে আমি যদি রাইট প্লাস লেফট করি তাহলে রাইট থেকে কত প্লেসে ছিল রোহিতের পজিশন 15 নম্বর প্লেসে, লেফট থেকে কত ছিল 10th প্লেসে, বাট বাদিক থেকেও রোহিতকে ক্যালকুলেট করছিলাম এবং ডান দিক থেকেও রোহিত ক্যালকুলেট করছিলাম, তার মানে রোহিতের দুটো পজিশন হয়ে যাচ্ছিল। তাই জন্যই কিন্তু আমি কি করছি, এটাতে -1 করছি। তাহলে -1 করলে কত হবে 25 -1 মানে হচ্ছে কত 24। তাহলে টোটাল নাম্বার অফ পার্সন কত আছে এই লাইনের মধ্যে, টোটাল নাম্বার অফ পার্সন রয়েছে আমার 24 খানা পার্সন। আই হোপ এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আশা করছি এই জায়গাটা অবধি তোমরা বুঝতে পেরেছো। আই থিঙ্ক তোমাদের এখনো কোনো ডাউট হচ্ছে না, ঠিক আছে? খুব ধরে ধরে বোঝাচ্ছি, খুব আরামসে বোঝাচ্ছি, বিকজ এই কনসেপ্টটি তোমাদের কাজে আসবে পরীক্ষায়, এই কনসেপ্ট দিয়ে কোশ্চেন আমরা করব। আচ্ছা এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে, সেই জিনিসটা হচ্ছে কি যে আমরা এই ফর্মুলাটাকে এদিক ওদিক করতে পারি। স্যার এদিক ওদিক মানে কি, এদিক ওদিক মানে হচ্ছে ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, কি এক্সাম্পল, ধরো আমি বললাম ইফ 80 বড় হয়ে গেল 60 স্টুডেন্টস আর দেয়ার in a row. If Shyam is 16th from the left side, how many students are there to the right of Shyam and find the position of Shyam from right end. কোশ্চেনটা কি বলেছি খুব ভালোভাবে বুঝবে, হাতের লেখা যদি বুঝতে অসুবিধা হয় তো একটু দেখে নেবে, খুব সোজাভাবে লিখেছি, খুব ইজি কোশ্চেন। এখানে দুটো জিনিস আমরা শিখবো বা দুটো জিনিস আমরা বুঝবো। কোশ্চেন এখানে বলছে ইফ 60 স্টুডেন্টস আর দেয়ার ইন এ রো, একটা রোতে একটা লাইনে 60 জন স্টুডেন্ট রয়েছে। if Shyam is 16th from the left side, একটা রো আছে, সেই রোতে টোটাল স্টুডেন্ট কত বলে দিয়েছে 60 বলে দিয়েছে। শ্যামের পজিশন হচ্ছে বাম দিক থেকে 16 নম্বর স্থানে, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন করেছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার টু দ্য রাইট অফ শ্যাম,
শ্যামের রাইট সাইডে কতজন স্টুডেন্ট রয়েছে, এবং ফাইন্ড দ্য পজিশন অফ শ্যাম ফ্রম দ্য রাইট এন্ড থেকে শ্যামের পজিশন বার করতে বলেছে। তবে ভালো করে দেখো, ধরো আমি একটা রো বানাচ্ছি। কি বানাচ্ছি? একটা রো। এটা হচ্ছে কি একটা রো, তুমি বলতে পারো দিস ইজ এ রো। তাহলে শ্যামের পজিশন বলেছে যে সে বাঁ দিক থেকে রয়েছে 16th প্লেসে। এটা একটু ছোট করে দিই। বাঁ দিক থেকে রয়েছে কত নম্বর স্থানে? 16th প্লেসে। মানে এই জায়গাটা আমার শ্যাম রয়েছে, এই জায়গাটা কে রয়েছে? আমার শ্যাম রয়েছে। এবার কোশ্চেনের মজার বিষয় হচ্ছে যে কোশ্চেন আমাকে বলেছে যে এই রোতে টোটাল কতজন বসে আছে? টোটাল বসে আছে আমার 60 জন। রোতে টোটাল কতজন বসে আছে? টোটাল বসে আছে আমার 60 জন। তাহলে আমাকে প্রথম কোশ্চেন করেছে যে শ্যামের রাইট সাইডে কতজন আছে? শ্যামের রাইট সাইডে, তাহলে যদি ভালো করে দেখো, লেফট সাইড থেকে 16 নম্বর স্থান, লেফট সাইড থেকে 16 নম্বর স্থান, তাহলে মধ্যিখানে কতজন আছে? মধ্যিখানে রয়েছে 15 জন। এই এক নিয়ে হচ্ছে কত? শ্যামের পজিশন। তাহলে আমার টোটাল স্ট্রেংথ কত হচ্ছে? 60। তাহলে 60 থেকে যদি 16 কে বাদ দিই তাহলে কত আসে? 4 এসে গেল, 2 আর এখানে হচ্ছে 44। তাহলে এইখানে কতজন বসবে? এইখানে 44 জন বসবে। এইখানে কতজন বসবে? এইখানে আমার 44 জন বসবে। তাহলে প্রথম যে কোশ্চেনটা ছিল যে হাউ মেনি স্টুডেন্টস আর কোথায় গেল? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার টু দ্য রাইট অফ শ্যাম, তাহলে সেটা কি হয়ে গেল আমার? 44। সেটা কি হয়ে গেল আমার? 44 স্টুডেন্ট খানা রয়েছে। সেকেন্ড কোশ্চেন আমাকে করেছে যে শ্যামের পজিশন রাইট সাইড থেকে কি হবে? রাইট এন্ড থেকে শ্যামের পজিশন কি হবে? ঠিক আছে, ভালো কথা। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে শ্যামের পজিশন রাইট সাইড থেকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি তোমাদের কি বললাম। প্রথম কোশ্চেন ছিল যে দেখো এই জায়গাটা কে বসে আছে? শ্যাম বসে আছে। টোটাল হচ্ছে কতজন? আমার 60 জন। 15 জন এখানে ছিল, একজন মিলিয়ে শ্যাম হয়ে গেল। তাহলে বাকি 44 জন কোথায় বসে আছে? এখানে বসে আছে। এবার আমার কি বলেছে? রাইট সাইড থেকে শ্যামের পজিশন বার করতে বলেছে। তাহলে রাইট সাইড থেকে শ্যামের পজিশনও কত হবে? 44th প্লেসে হবে, 45th প্লেসে হবে। শ্যামের পজিশন কোথায় হবে? 45th প্লেস ফ্রম দ্য রাইট সাইড। এই যে জায়গাটাই কনসেপ্ট, আমি বললাম না খুব সুন্দরভাবে কনসেপ্টটা খেলতে হবে এই জায়গাটাতে। আমি কি বললাম ভালো করে বোঝো, যে আমি কেন এটা ডিটেলসে বোঝাচ্ছি। এই কোশ্চেনটাকে আমি একটা সিম্পল ফর্মুলা, এক লাইনে কোশ্চেন সলভ হয়েছে, এক লাইনে কোশ্চেনটা সলভ হবে, বাট আমি ডিটেলস কেন বলছি? ডিটেলস বলছি যাতে তুমি কনসেপ্ট বোঝো। ঠিক আছে, যেমন এখানে কি বললাম যে দেখো এই বাঁ দিক থেকে 16 নম্বর স্থানে ছিল শ্যামের পজিশন। তাহলে মধ্যিখানে কজন থাকে? 15 জন। এইটা হয়ে গেল শ্যাম। তাহলে বাকি বাঁচলো কত? 44 জন। বাট আমাকে কি বার করতে বলেছে? আমাকে সেকেন্ড কন্ডিশনে বার করতে বলেছে যে আমার শ্যামের পজিশন রাইট সাইড থেকে কত। দেখো মধ্যিখানে 14 জন রয়েছে, তো ওখানে তো আর শ্যাম বসবে না, ওর আগে বসবে। তাই জন্য কি 44 তো হয়ে গেছে, 44 তো অলরেডি বসে গেছে তার আগে, তার মানে কি 45th প্লেসে হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার এটাকেই যদি আমাকে এক লাইনে করতে হয়, আমি কিভাবে করব? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমার, দেখিয়ে দিই, এটা হচ্ছে 45th। ঠিক আছে, 45th প্লেস। আচ্ছা এবার ধরো আমি এটাকে যদি এক লাইনে বোঝাতে হবে, এক লাইনে লিখতে হয়, তখন কি হয় লিখবো? দেখো সিম্পল, আমি তখন কি করব? যে ফর্মুলাটা শিখেছি সেটাই আমি অ্যাপ্লাই করব। সেটা আমাকে কি দেবে? সেটা আমাকে দেবে হচ্ছে রাইট সাইড থেকে পজিশন কত। ঠিক আছে, রাইট সাইড থেকে পজিশন কত। দেখো টোটাল ইজ ইকুয়াল টু কি বললাম? এল প্লাস আর মাইনাস 1। তাহলে এখানে দেখো টোটাল প্লাস 1 মাইনাস এল ইজ ইকুয়াল টু আর। জাস্ট এটাকেই ভাঙছি, আর কিচ্ছু করছি না। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি, এটা কি লিখতে পারি? সেটাকে আমি লিখতে পারি যে 60 প্লাস 1 মাইনাস 16। এবার এখানে 16 মাইনাস 60 করলে হয় 44, আর 44 প্লাস 1 করলে কত হয়? 45। তাহলে আমার রাইট সাইড থেকে শ্যামের পজিশন কি হয়ে গেল? 45 হয়ে গেল। তার মানে কি, আমি কেন বারবার বলছি যে ফর্মুলা তো আমরা দেখবোই, ফর্মুলাতে কোনো সমস্যা নেই, বাট আমি ডিটেলস তোমাদের বোঝাচ্ছি হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে, তুমি যে কোনো কোশ্চেন করে আসতে পারবে, যে কোনো কোশ্চেন দুনিয়ার করে আসতে পারবে, ইফ ইউ হ্যাভ এ ক্ল্যারিটি ইন ইওর কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা এবার চলো, আই হোপ এটা তুমি বুঝতে পেরেছো। এটা কিন্তু তুমি পিপিটি পাবে না, জাস্ট যেটা কোশ্চেন করাবো সেটা পিপিটি পাবে, বাট এর কিন্তু পিপিটি নেই। দরকার পড়লে খাতায় নোটস করে লিখে নাও। এটাকে
খাতাতে সুন্দরভাবে নোট করে লিখে নাও। আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খাতায় লিখলে লিখে নাও পজ করে ভিডিওটাকে। আমি কিন্তু কোনো এর দিচ্ছি না, শুধু কোশ্চেন গুলো দেবো, ঠিক আছে? বিকজ কনসেপ্টে আমি ধ্যান দিতে চাই, আমি চাই তোমরা কনসেপ্ট শেখো, আমি চাই তোমরা চ্যাপ্টারটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো যদি আমি আসি একটা পার্টের মধ্যে, যে ধরো আমাকে বলছে একটা কোশ্চেন করছে, একটু অন্যরকম ভাবে আছে, একটু ভালোভাবে বুঝবে। এখানে বলছে, ধরো আমি লিখছি, ইফ কালারটা চেঞ্জ করে নি, ইফ A is 15th from the left and B is 20th from the right, find the total number of persons, ঠিক আছে? কোশ্চেনে বলছি আমি, if A is 15th from the left and B is 20 from the right, find the total number of person, ঠিক আছে? একবার তোমরা নিজেরা ভিডিওটাকে পজ করে ট্রাই করতে পারো, ঠিক আছে? একবার তোমরা ভিডিওটা নিজেরা পজ করে ট্রাই করতে পারো, ঠিক আছে? ওকে, তো দেখো, যদি আমি এরকম থাকে, আমি এটা বলতে পারি যে দেখো, যে জিনিসটা মেন কনসেপ্টটা আমি যেটা এখানে বলার জন্য এই কোশ্চেনটাকে লিখলাম, সেটা হচ্ছে যে আমি এই যে রাইট প্লাস লেফট -1 করে টোটাল বার করছিলাম, সেটা আমি কখন বার করতে পারবো? যখন আমার কোনো একটা পার্টিকুলার পয়েন্টের বা কোনো একটা পার্টিকুলার ব্যক্তির বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে পজিশন বলা ছিল। কি বললাম কোশ্চেনে, বা কি বললাম জিনিসটা? আমি যে ফর্মুলাটা ইউজ করছিলাম, কি ইউজ করছিলাম, যে টোটাল ইকুয়াল টু এল প্লাস আর -1, সেটা আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? তখন অ্যাপ্লাই করতে পারবো যে ধরো একটা ব্যক্তি, ধরো এ আছে, তার বাঁ দিক থেকে পজিশন দেওয়া, তার ডান দিক থেকে পজিশন দেওয়া, আমি টোটাল বার করতে পারি। বা হয়তো কোশ্চেনে এমনও আছে যে আমাকে বলেছে, কোশ্চেনে এমন আছে যে আমাকে শুধু বাঁ দিক থেকে পজিশন দিয়েছে, টোটাল স্ট্রেন দিয়েছে, আমাকে ডান দিক ফাইন্ড করতে হবে, সেই রাইট সাইডটা বার করতে পারি, বা আমি লেফট সাইড বার করতে পারি। বাট এটা কখন হবে? যখন কোনো একটা পার্টিকুলার ব্যক্তি বা ওয়ান পার্সনের কথা বলা হচ্ছে। এখানে কথা হবে যখন কোনো একটা ওয়ান পার্সনের কথা বলা হচ্ছে, তখন আমি এটাকে অ্যাপ্লাই করে কোশ্চেন সলভ করতে পারি, ঠিক আছে? তখন আমি এটাকে সলভ করে কোশ্চেন অ্যান্সার বার করতে পারি, বাট নট ইন দিস কেস, একটা জিনিস মাথায় রাখবে, নোট করে লিখতে পারো, ঠিক আছে? ওয়ান পার্সন ইকুয়াল টু ওয়ান পজিশন ইজ ইকুয়াল টু ওয়ান র্যাঙ্ক। কি বললাম? ওয়ান পার্সন ইকুয়াল টু ওয়ান পজিশন ইকুয়াল টু ওয়ান র্যাঙ্ক। এই কনসেপ্টটাকে নিজের মাথায় রাখবে। একটা ব্যক্তির একটা পজিশনই হতে পারে এবং একটাই র্যাঙ্ক হতে পারে। হ্যাঁ, এবার র্যাঙ্কটা বাঁ দিক ডান দিক থেকে ভেরিফাই করতে পারে, বাট তার কিন্তু একটাই, বাঁ দিক থেকে হলে একটাই র্যাঙ্ক হবে, আর ডান দিক থেকে হলেও কিন্তু একটাই র্যাঙ্ক হবে, আর একটাই পজিশন হবে। তাই জন্যই কিন্তু আমরা আগের কোশ্চেনের ক্ষেত্রে এখানে -1 করি, যেটা আমি কনসেপ্টটা একটু আগে বললাম তোমাদের, কনসেপচুয়াল যে কেন -1টা করছি, বিকজ আমি বাঁ দিক ডান দিক থেকে দুবার পজিশন চলে আসছে, যেটা ম্যানুয়ালি করলে আমার হয়তো আসছে না, বাট যখন ফর্মুলা অ্যাপ্লাই করবো তখন কিন্তু -1 করে ফর্মুলা বার করতে হয়, যেটা আমি দেখালাম একটু আগে, এতক্ষণ ধরে সেশনের মধ্যে বোঝালাম। আচ্ছা, এবার আমি চলে আসি যে আমার নেক্সট জিনিসের মধ্যে, বা যেটা আমার এই কোশ্চেনের ক্ষেত্রে, এই কোশ্চেন আমাকে এক্স্যাক্টলি ঠিক কি বলেছে? এই কোশ্চেনে এক্স্যাক্টলি আমাকে বলেছে যে এ ইজ 15th ফ্রম দ্য লেফট, তার মানে বাঁ দিক থেকে 15th প্লেসে কে আছে? আমার এ রয়েছে। বাঁ দিক থেকে 15th প্লেসে কে রয়েছে? আমার এ রয়েছে। ভালো কথা, ভালো কথা। তাহলে আমি ধরো একটা ডায়াগ্রাম আঁকি, আমি বলতে পারি বাঁ দিক থেকে 15th প্লেসে কে রয়েছে? বাঁ দিক থেকে 15th প্লেসে রয়েছে হচ্ছে আমার এ, ঠিক আছে? তাহলে এটা কার পজিশন? এটা হচ্ছে আমার এর পজিশন। বি রয়েছে ডান দিক থেকে 20 নম্বর স্থানে রয়েছে, একটু বড় হবে এটা, ঠিক আছে? একটু যেহেতু বি একটু বড় আছে, এটাকে একটু লাইনটা টানলে ভালো হতো।
ধরো বি, ধরো আমি এখানে করলাম যে 20th প্লেসে কে রয়েছে, রাইট সাইড থেকে 20 প্লেসে কে রয়েছে, আমার বি রয়েছে। এবার তুমি একটা কথা বলতে পারো যে স্যার এই ডায়াগ্রামটা যেমন আপনি বলছেন এটা তো এরকম হতে পারতো যে ধরুন এ আমার এখানে আর বি সাপোজ আমার এখানে, যেটাকে আমরা বলে থাকি ওভারল্যাপ কেস, যেটাকে আমরা বলে থাকি ওভারল্যাপ কেস, ঠিক আছে। এটা এরকম হতে পারতো যে এদিক থেকে 15 আর এদিক থেকে হচ্ছে 20, এটা ওভারল্যাপ করতে পারতো। স্যার ব্যাপারটা কি, এখানে যে অ্যান্সারটা হবে এই কোশ্চেনের সেটা হচ্ছে কি আমার ক্যানট বি ডিটারমাইন্ড। কোশ্চেনের অ্যান্সার কি হবে, কোশ্চেনের অ্যান্সার হবে আমার সি ইন ডি, ক্যানট বি ডিটারমাইন্ড। তার পেছনে কারণ কি, তার পেছনে কারণ হচ্ছে যে পার্টিকুলারলি এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে দে শুড হ্যাভ গিভেন সামথিং, যেমন আইদার সে আমাকে যদি টোটাল স্ট্রেংথ বলতো, ধরো আমাকে সে বলছো টোটাল স্টুডেন্ট বসে আছে 80 জন, টোটাল স্টুডেন্ট বসে আছে আমার কত 80 জন, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারতাম, অ্যাড করে দেখতাম যে 35 আসছে, মানে মধ্যখানে ভালো গ্যাপ আছে, তার মানে এটা ওভারল্যাপ কেস হবে না। বাট আমি দেখছি টোটাল স্ট্রেংথই রয়েছে আমার 30 জন, বাট অ্যাড করে আমার আসছে 35, মানে কোনো দুটো সংখ্যা ওভারল্যাপ খাচ্ছে। কি বুঝতে পারছো তো কনসেপ্টটা কি বলতে পারছি, আগামী দিনে আরো বলছি, আরো কোশ্চেন আছে এখনো। তাহলে যদি আমি এইটা আমি বাদও যদি দিই, যদি আমি এইটা আমি যদি বাদও দিই, এই কনসেপ্টটা যদি আমি বাদও দিই আপাতত, যে ওভারল্যাপটা আমি ধরছি না, আমি যদি এই কনসেপ্টেই যাই, আমি 15 নম্বর স্থান থেকে এর পজিশন এটা বললাম, 20 নম্বর স্থান থেকে বির পজিশন এটা বললাম, এই মধ্যখানে কতজন বসে আছে, এই মধ্যখানে কতজন বসে আছে সেটা কারোর পক্ষে বলা সম্ভব নয়। মধ্যখানে একজন বসতে পারে, 10 জন বসতে পারে, 100 জন বসতে পারে, 500 জন বসতে পারে, বিকজ এই কোশ্চেনে কোনো টোটাল স্ট্রেংথ আমাকে দেওয়া নেই যে টোটাল কতজন বসে আছে। যে টোটাল স্ট্রেংথ দেওয়া থাকতো আমি মধ্যখানে বার করতে পারতাম, বাট কোশ্চেনে দেওয়া নেই। তাহলে যখনই এই টাইপের কোশ্চেন আসবে, ইওর অ্যান্সার শুড বি সিএনডি, বিকজ এটাকে তুমি বলতে পারো ডেটা ইনঅ্যাডিকুয়েট, মানে প্রপার ডেটা নেই এখানে কোশ্চেনে করার জন্য, ঠিক আছে। তো মোটামুটি কনসেপ্ট গুলো বুঝেছো, যেগুলো বললাম সেগুলো এখানে ফর্মুলা ভিত্তিতে দেওয়া রয়েছে, তুমি দেখতে পারো। আচ্ছা, এবার আমি চলো আসি কিছু কোশ্চেন আমরা এবার সলভ করব। খুব সহজ সহজ কোশ্চেন আছে, কোশ্চেনে এমন কোনো হাতি ঘোড়া ব্যাঙ নেই যে বোঝার কিছু নেই, সিম্পল কনসেপচুয়ালি করব, কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, ফর্মুলায় কোশ্চেন গুলো স্পিডে শেষ করব। এখানে বলছি রোহনের যে র্যাঙ্ক সেটা হচ্ছে 7th ফ্রম দা টপ। আচ্ছা, আরেকটা কনসেপ্ট, সরি ভুল বলেছিলাম, আর জিনিস বাকি ছিল, বাকিটা কি কিছুই না, বড় কোনো জিনিস বাকি নয়। সেই জিনিসটা হচ্ছে দেখো, আমরা এখন এতক্ষণ ধরে পড়লাম কি, এতক্ষণ ধরে আমরা পড়লাম হচ্ছে লেফট অ্যান্ড রাইট পজিশন। কি পড়লাম আমরা, লেফট অ্যান্ড রাইট পজিশনের ব্যাপারে কথাবার্তা বললাম। আর একটা হচ্ছে যেটাকে বলে থাকি আমরা টপ বটম পজিশন। কি বলে থাকি, টপ অ্যান্ড বটম পজিশন। ধরো এটা হচ্ছে একটা লাইন, এটা কি, এটা হচ্ছে এক ধরনের লাইন আছে, এই লাইনের এই পোর্শনটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি আমরা টপ, এটাকে আমরা কি বলে থাকি, বটম বলে থাকি। টপ মানে কি, টপ মানে হচ্ছে একদম ওপরে, বটম মানে কি তলানেতে, বটম মানে কি একদম তলাতে। দেখো যে জিনিসটা লেফট রাইটে হয়েছিল সেই জিনিসটা টপ বটমে হয়। ধরো কোশ্চেনে বলতে পারে যে এ তো হয়ে গেল, পি ইজ 5th from top and 15th from bottom, জাস্ট নামকরণ চেঞ্জ, বাট আলটিমেটলি জিনিসটা কিন্তু একই, যে টপ থেকে পি কোথায় আছে, টপ থেকে রয়েছে এ, ধরে যদি বলি 15th প্লেসে রয়েছে, আর বটম থেকে কত নম্বর স্থানে রয়েছে পি, সেটা হচ্ছে তোমার 15th প্লেসে। তাহলে মধ্যখানে কতজন থাকবে, 14 জন, এখানে মধ্যখানে কজন, 4 জন, আর এখানে 1 জন। তাহলে টোটাল স্ট্রেংথ কত হয়ে গেল, যদি আমি বলি 15 প্লাস 19, কত হয়ে যাচ্ছে আমার টোটাল স্ট্রেংথ, কত হয়ে যাচ্ছে 19 হয়ে যাচ্ছে। তো স্যার এটার ক্ষেত্রে কি ফর্মুলা আছে, দেখো যে ফর্মুলাটা আমরা লেফট রাইটের ক্ষেত্রে ইউজ করলাম সেই সেম ফর্মুলাটাই এখানে ইউজ হবে। কি সেটা, সেটা হচ্ছে আমার টোটাল ইকুয়াল টু টপ প্লাস বটম -1। তাহলে এটা আমি কি বলতে পারি, টোটালটা ভালো করে লিখি, টোটাল ইকুয়াল টু টপ প্লাস বটম -1। টপে কত ছিল 5, বটমে কত ছিল 15, -1 করলাম, তাহলে 20 -1 মানে হচ্ছে কত 19, মানে কত হচ্ছে 19। ঠিক একই জিনিস, ঠিক একই জিনিস, যেই যে ফ্যাক্টরগুলো ওখানে কাজ হয়েছিল সেই সেম ফ্যাক্টরগুলো এখানেও কাজ হবে। ধরো আমি যদি এভাবে বলতাম, ধরো আমি যদি বলতাম যে আমার কাছে টোটাল স্ট্রেংথ দেওয়া রয়েছে, আমাকে
টপ বা বটম থেকে বার করতে হবে, একই জিনিসটা। সেখানে ধরো টোটাল তোমার দেওয়া রয়েছে, ধরো আমি বললাম টোটাল হচ্ছে 60, টোটাল হচ্ছে 60, বাঁ দিক থেকে বলছো ধরো 5, এটা এক্সাম্পল দিয়ে করছি, ঠিক আছে, এটা সেম কোশ্চেন না, এটা এক্সাম্পল। টোটাল হচ্ছে ধরো 60, বাঁ দিক থেকে ধরো পজিশন আমি বললাম, সরি টপ থেকে ধরো পজিশনে বললাম 10, বটম থেকে পজিশন জানি না -1, এটাকে লিখতে পারি 60 ইজ ইকুয়াল টু ধরো মাইনাস করে 9 প্লাস বি, তাহলে বি ইকুয়াল টু কত হয়ে গেল আমার 60 মাইনাস 9 মানে হচ্ছে 51। তো যেমন যেমন আমি আগে কোশ্চেনে বার করেছিলাম তেমনই কিন্তু বেসড অন দ্য ডেটা আমি টপ বটম থেকে বার করতে পারি। এর ফর্মুলাটা শুধু চেঞ্জ হয়ে যায়, যে টোটাল ইকুয়াল টু টপ প্লাস বটম -1, ওটার ক্ষেত্রে ছিল টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট -1। এছাড়াও কিছু ছোট ছোট ফর্মুলা আছে, সেগুলো আমি কোশ্চেনে বলবো, শর্ট ট্রিকগুলো কোশ্চেন যখন করাবো তখন আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক এই কোশ্চেনটার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ধরো ক্যামেরাটা ব্লার হয়ে গেল কেন? আচ্ছা, এবার আসা যাক এই কোশ্চেনটার ক্ষেত্রে। বলছে রোহান র্যাঙ্ক ইজ 17 ফ্রম দ্য টপ এন্ড 26 ফ্রম দ্য বটম ইন এ ক্লাস, দেন হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? ক্লাসে কত স্টুডেন্ট রয়েছে? তাহলে সিম্পল বললাম যে টোটাল ইকুয়াল টু কি হবে, লেফট রাইট কেন, টপ বটম, টপ প্লাস বটম -1। টপে কত আছে 7, 26 -1, দেখো 25 প্লাস 7 যদি করি তাহলে হয় কত 32, কত হয়ে গেল 32 হয়ে গেল আমার। জাস্ট এখানে মাইনাস করে 25, 7 5 12, ঠিক আছে, তার মানে 32। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। দেখো কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে না কোনো কোশ্চেন, আমি যে কোনো কোশ্চেন করতে পারি, যেমন এগুলো কিন্তু টাইম লাগবে না তোমার। এখানে বলেছে ক্লাস অফ বয় স্ট্যান্ড ইন এ সিঙ্গেল লাইন, ওয়ান বয় ইজ 19 ফ্রম বোথ দি এন্ডস। তার মানে কি, একটা ছেলে সে দুটো দিক থেকে 19 নম্বর স্থানে, দুটো দিক থেকে 19 নম্বর স্থানে, তাহলে বার করতে বলেছে কতজন রয়েছে। তাহলে ধরো যদি লাইন থাকে এদিক দিয়ে 19 আবার এদিক দিয়ে 19, এদিক দিয়ে 19 আবার এদিক দিয়ে 19, তাহলে এখানেও 18 জন থাকছে, এখানেও 18 জন থাকছে, আর একজন থাকছে, তাই তো? ক্লিয়ার? তাহলে 18 into 2, 8 2 16, 2 1 2 36 plus 1 মানে হচ্ছে কত 37। যদি আমি করতে চাই ভাই ফর্মুলা করুন, তাহলে ফর্মুলার ক্ষেত্রেও কি হবে, একই বলবো। দেখো যদি ফর্মুলা করি, ফর্মুলা মেথড করলে কি হবে, তাহলে টোটাল ইকুয়াল টু কি হবে, টপ প্লাস বটম -1। টপে কত আছে 18, বটমে কত আছে 18, ঠিক আছে, -1 করব, 18 16 36, এটা কত হবে, চলো ঠিকই আছে। কি হলো কেসটা, a2 জাস্ট ইনটু 36, ঠিক আছে, 18 দুগুণে 36 -1, এখানে তো 35 আসছে आंसर। আচ্ছা সরি আমি ভুল নিয়েছিলাম। এই দেখো কনফিউশন কোথায় হয়ে গেছিল, দেখো এটা ছোট্ট বলে দিই, যে আমি কি বলছি, ওর তো পজিশন 19 দেওয়া রয়েছে, 18 তো মিডলে রয়েছে, আমি এটা চক্করে এই ফর্মুলাটা তো তাই বসেছিলাম না, ফর্মুলাতে দেওয়া আছে কত 19 দেওয়া রয়েছে, তাহলে কত 19 প্লাস 19 -1, তার মানে কি 38 -1 মানে হচ্ছে 37, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবে যে কনসেপ্ট কিন্তু করছো দুটোই, এটা হচ্ছে বাই কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট মেথড, আর এটা হচ্ছে ফর্মুলা মেথড, ঠিক আছে, দুটোই সাইমালটেনিয়াসলি বলছি। এখানে ভুল কি অনেক সময় তোমরাও করতে পারো, যে এখানে আমি 18 দিচ্ছি, আমি 18 নিলাম না, ভাই কোশ্চেন যেটা থাকবে, কোশ্চেন যে নাম্বারটা, কেন আমাকে তো পজিশন চেয়েছে, আমি এটা কি যায়, আমাকে পজিশন থেকে বার করতে বলে, কোথা থেকে বার করতে বলে, পজিশন থেকে বার করতে বলে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসা যাক, এই কোশ্চেনটার ক্ষেত্রে। চলো এটা কি বলেছে দেখো, একটু আলাদা কোশ্চেনটা আছে, একটু কোশ্চেনটা ঘোরানো আছে, একটু আলাদা, জাস্ট খুব ডিফিকাল্ট নয়। কোশ্চেন আমাকে বলেছে ইন এ ক্লাস অফ 80 স্টুডেন্ট, Mayank is 13 from the right, Ritu is 18 from the left, ঠিক আছে। How many students are there in between Mayank and Ritu? মায়াঙ্ক আর ঋতুর মধ্যখানে কতজন স্টুডেন্ট রয়েছে, এটাই কোশ্চেনটা জানতে চেয়েছি তোমার থেকে। ধরো আমি একটা লাইন আঁকলাম, একটা রো আঁকলাম, ঠিক আছে, রাইট সাইড থেকে কত নম্বর প্লেসে রয়েছে, 13 প্লেসে রয়েছে। কত নম্বর প্লেস আমার
13th প্লেস কে রয়েছে আমার, মায়াঙ্ক রয়েছে। তাহলে এই পয়েন্টটা কি হয়ে গেল আমার, মায়াঙ্ক। ঠিক আছে, কি হয়ে গেল আমার, মায়াঙ্ক হয়ে গেল। ঋতু কত রয়েছে, 18th ফ্রম দ্য লেফট। ঋতু কত রয়েছে আমার, ঋতু রয়েছে আমার 18th ফ্রম দ্য লেফট। কে রয়েছে এই পয়েন্টে, ঋতু রয়েছে। ঠিক আছে, কতজন কে রয়েছে, ঋতু রয়েছে। টোটাল স্ট্রেংথ কত বলেছে, টোটাল কত বলেছে আমাকে, টোটাল বলেছে আমাকে 80 জন। টোটাল কতজন আছে, 80 জন আছে। আমাকে বার করতে বলেছে যে এই মধ্যিখানে কতজন থাকে। দেখো এটা কিন্তু পসিবল বার করা, যেটা আমি একটু আগে বললাম যে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যদি কোনো স্পেসিফিক ডেটা দেওয়া থাকে সেটা তাহলে কিন্তু বার করতে পারবো। ঠিক আছে, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে কি দেওয়া রয়েছে, এই কোশ্চেনের ক্ষেত্রে কি দেওয়া রয়েছে, যেমন দেখো টোটাল স্ট্রেন্থ আমাকে বলেছে 80 জন। এবার দেখো যদি আমি এদিক দিয়ে ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে, 18 জন। আর এদিকে ক্যালকুলেট করলে কত হচ্ছে, 13 নম্বর স্থানে। ওকে নিয়ে ক্যালকুলেট করো। এখান থেকে হচ্ছে কত, দেখো 17 প্লাস 1 মানে 18, আর এখান থেকে হচ্ছে 12 প্লাস 1 মানে 13। তাহলে আমি যদি 18 প্লাস যদি আমি 13 কে যোগ করি, ঠিক আছে, আর দুগুণে 10, 11 মানে 31। তাহলে এদের টোটাল আর এদের টোটাল মিলে কত হচ্ছে, 31 জন হয়ে যাচ্ছে। টোটাল কতজন বসে আছে, 80 জন। তার মধ্যে 31 অলরেডি কমপ্লিট। তাহলে পেন্ডিং কত, 9 আর 4 49 জন। তার মানে এই যে মিড পার্ট, এই মিড পার্টে কতজন বসে আছে আমার, 49 জন বসে আছে। কতজন বসে আছে, 49 জন বসে আছে। ঠিক আছে, কতজন বসে আছে, 49 জন আমার বসে আছে। ঠিক আছে, ক্লিয়ার এটা, আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আসা যাক। নেক্সট কোশ্চেন আসা যাক। এসিটা একটু প্রবলেম করছে তাই জন্যই দেখছি, চাপ নেই, চলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসা যাক তাহলে। দেখো যদি আমি এই কোশ্চেনের কথাটা বলি, এই কোশ্চেন কি খুব আলাদা আমায় কিছু বলেছে, খুব আলাদা কিছু প্রোভাইড আমায় করছে, এই বিশাল কোনো এক্সেপশন কিছু প্রোভাইড করছে, প্রোভাইড করছে না। এখানে কোশ্চেনটা বলেছে যে A is 13th from the top and B is 18th from the bottom. When A and B interchange their position, A becomes 21st from the top. What is the new position of B from the bottom? এবার দেখো এটা অন্য কোশ্চেন। এটা কি, এটা হচ্ছে আমার অন্য কোশ্চেন। এই কোশ্চেনটা আমি শর্ট ট্রিক বলবো। এই টাইপের কোশ্চেন যখনই আসবে সেই শর্ট ট্রিকটাকে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, যেমন যদি আমি আগে বুঝতে পারি যে কোশ্চেনটা বলতে কি চাইছে। ধরো এটা হচ্ছে একটা লাইন টপ বটমে রয়েছে, এটা হচ্ছে তুমি বলতে পারো টপ পজিশন, এটাকে তুমি বলতে পারো বটম পজিশন। ঠিক আছে, দেখো এ ইজ 13th ফ্রম দ্য টপ। এ কোথায় রয়েছে, ওপর থেকে 13 নম্বর প্লেসে কে রয়েছে আমার, এ রয়েছে। মানে এই জায়গায় কি আছে আমার, এ আছে 13 নম্বর স্থানে। বি 18 ফ্রম দ্য বটম, বটম থেকে কোথায় রয়েছে, 18 প্লেসে কে রয়েছে আমার, রয়েছে আমার বি। এখানে আমার কে রয়েছে, দাঁড়াও এটাকে যদি ভালো করে আমি লিখি, এখানে রয়েছে আমার এ, এখানে রয়েছে আমার বি। এটা আমার কোশ্চেনটা বলছে। এবার ঘটনার মধ্যে ঘটনা হচ্ছে যে কি হয়েছে না, এ বিকামস 21st ফ্রম দ্য টপ, মানে পজিশন চেঞ্জ করেছে, এ আর বি পজিশন ইন্টারচেঞ্জ করেছে। ইন্টারচেঞ্জ করার পর যে ঘটনাটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ যে ধরো আগের পজিশন যা ছিল এর পজিশন এখন কত হয়ে যাচ্ছে, টপ থেকে 21st, কত হয়ে যাচ্ছে 21st। তাহলে বার করতে বলেছে বির পজিশন কত হবে, বার করতে বলেছে বির পজিশন কত হবে, সেটা আমাকে বার করতে বলেছে, বটম থেকে কত হবে। এবার দেখো সিম্পল ট্রিক মাথায় রাখবো, যেটাতে আমি কি করব জাস্ট মাথায় রাখো। দেখো এখানে কত নম্বর রয়েছে এর পজিশন, 13। কত নম্বর রয়েছে, 13। এখানে পজিশন কত রয়েছে, 21। 13 থেকে 21 মানে কত এডিশন হচ্ছে আমার, 7 এডিশনাল 20 হয় আর 1। ঠিক আছে, তার মানে কত এডিশন হচ্ছে, 8 এর এডিশন হচ্ছে। কত অ্যাড হচ্ছে আমার, 8 অ্যাড হচ্ছে। 13 প্লাস 7 যোগ করলে 20 প্লাস 1 মানে 21। তো এই যে এক্সট্রা এডিশনটা হচ্ছে, যে এক্সট্রা যেটা বাড়ছে পজিশনটা, এক্সট্রা যেটা বাড়ছে সেই এক্সট্রাটাকে এই যে 18টা রয়েছে সেটার সাথে অ্যাড করে নাও, সেই 18টার সাথে কি করে নাও, অ্যাড করে নাও। ঠিক আছে, এটাই হচ্ছে লজিক। তার মানে আমি কি করব, 13 থেকে দেখো যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটাতে ইনক্রিমেন্ট কত হচ্ছে, ইনক্রিমেন্ট মানে কত বাড়ছে, প্লাস 8 বাড়ছে।
সেই প্লাস 8 থেকে যে ওল্ড পজিশনটা রয়েছে 18, এই 18 এর সাথে ওল্ড পজিশনটাকে অ্যাড করে নাও, ঠিক আছে। 8 8 16 মানে এটা হবে কত 26, কত হয়ে গেল আমার 26, তাহলে উত্তর কত হয়ে গেল 26। তাহলে 26 পজিশন হচ্ছে বটম থেকে, তাহলে তলার থেকে বি পজিশন কত নম্বর হচ্ছে 26 পজিশন, ঠিক আছে। জাস্ট এটাকে মাথায় রাখবে, এই টাইপের কোশ্চেন জেনারেলি এসে থাকে, তো জাস্ট মাথায় রাখবে যখনই এই টাইপের কোশ্চেন আসবে তুমি কি করবে, এক্সট্রা যেটা বাড়ছে বা এক্সট্রা যেটা ইনক্রিমেন্ট হচ্ছে সেটাকে এই যে ইনক্রিমেন্ট, এই যে এটা প্রথম ওল্ড পজিশনটা ছিল বির, তার সাথে অ্যাড করে নেবে, ঠিক আছে। সেম ভিত্তিতে দেখো আরেকটা কোশ্চেন আছে সেম টাইপের কোশ্চেন, খুব বেশি ডিফিকাল্ট কিছু নেই। আর একটা আছে আমার সেম টাইপের সেম লজিকের কোশ্চেন ও রয়েছে আমার, ঠিক আছে। দেখো যদি আমি এটাতে আসি, আমি এটা বলতে পারি কি, এই কোশ্চেনে কি বলতে পারি না, এই কোশ্চেন আমি এটা বলতে পারি, এই কোশ্চেন আমি এটা বলতে পারি যে ইন দ্য বার্থডে রাম স্ট্যান্ড 36 ফ্রম দ্য লিফট, লেফট থেকে কত নম্বর স্থানে রয়েছে, লেফট থেকে রয়েছে 36, লেফট সাইড থেকে রয়েছে। সোহান ইজ 48 ফ্রম দ্য রাইট, সোহান কোথায় রয়েছে 48 ফ্রম দ্য রাইট। when they exchange their position ram becomes 48 from the left, what is the new position of sohan from right? সিম্পল কি করব, আমাকে বলো 36 থেকে 48 কত এডিশন হচ্ছে, তার মানে এখানে 4 ওখানে 8 4 12 এডিশন হচ্ছে, এই 12 কে এই 40 এর সাথে যোগ করে নাও, 12 কে 40 এর সাথে যোগ করলে কত হচ্ছে 60 হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে আবার 60। দেখো আমি পেন পেপারে কাজ করলাম এই কোশ্চেনের ক্ষেত্রে, জাস্ট টাইপ গুলো মাথায় রাখবে যে বিভিন্ন টাইপের কি টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আসা যাক, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলেছে in a row of boys A is 10th from the left, B is 9th from the right, and interchange their position, A becomes 15th from the left, how many boys are there in the row? এটা কিন্তু একটু আলাদা বলেছে, এখানে বলেছে how many boys are there in the row, মানে টোটাল স্ট্রেঞ্জ বার করতে বলেছে। ট্রাই করো একটু, হালকা ট্রাই করো, বুদ্ধি লাগাও হালকা, ঠিক আছে, হালকা বুদ্ধি লাগা হয়ে যাবে, হালকা বুদ্ধি লাগাও জাস্ট, ঠিক আছে, আর নিজেরা ট্রাই করো। চলো ট্রাই করো কোশ্চেনটা। দেখো কোশ্চেনটা বলছে যে ইন এ রো অফ বয়েজ এ ইজ 10th ফ্রম দ্য লেফট, ঠিক আছে, একটা রোর আছে, সেই রোর মধ্যে এর পজিশন হচ্ছে ইন এ রো অফ বয়েজ এ ইজ 10th ফ্রম দ্য লেফট, তার মানে বাঁ দিক থেকে 10 নম্বর স্থানে কে রয়েছে আমার এ রয়েছে, বি ইজ 9th ফ্রম দ্য রাইট, বি কত রয়েছে রাইট সাইড থেকে 9th পজিশনে, রাইট সাইড থেকে 9th পজিশনে কে রয়েছে বি রয়েছে। A becomes 15th from the left, A কত হয়ে যাচ্ছে ইন্টারচেঞ্জ করার পর 15th from the left, মানে ধরো আর একটু বাড়ছে জিনিসটা, ঠিক আছে। দেন হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য রো, এই রো এর মধ্যে কতগুলো বয়েজ রয়েছে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যে কাজটা তোমায় করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ফর্মুলা মাথায় রাখবে যে টোটাল ইকুয়াল টু নিউ পজিশন অফ এ, নিউ পজিশন অফ এ, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি বিকজ কোশ্চেনে আছে নতুন পজিশন যে ব্যক্তিটার কথা বলছি, নিউ পজিশন অফ এ প্লাস ওল্ড পজিশন অফ বি মাইনাস 1 টোটাল ইকুয়াল টু নিউ পজিশন অফ এ, এর নিউ পজিশন কত 15 লিখে দাও, ওল্ড পজিশন অফ বি কত রয়েছে 9 রয়েছে,
+9 লেখো, এই টোটালটা -1 করে দাও, ঠিক আছে। তাহলে যদি 10 ধরি 25 তো 24, 24 মানে দেখো 23, কত হয়ে গেল 23, টোটাল কত এসে গেল আমার 23। জাস্ট এই লজিকটাকে মাথায় রাখো, জাস্ট এই লজিক বা এই ফর্মুলাটাকে মাথায় রাখো। সেম দেখো এই কোশ্চেনটা তাই বলেছে। এই কোশ্চেনটা কি বলেছে, এটা কি আলাদা কিছু বলেছে? বলেছে এ 20 ছিল বাঁ দিক থেকে, 16 নম্বর ফ্রম দ্য রাইট থেকে, ইন্টারচেঞ্জ করার পর এ 30 হয়ে গেল এবং বলেছে হাউ মেনি বয়েজ আর দেয়ার। তাহলে আমি কি করব, এইটার সাথে এটাকে অ্যাড করব, বা তুমি ডাইরেক্ট -1 করে দাও। 15 + 30 মানে কত হয়ে গেল 45। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো যদি আমি এখানে আসি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে, যদি আমি আসি এখানে, সেটা একটা ভালো দেখে কোশ্চেন আমি করতে চাইছি, ঠিক আছে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেনটা দিয়ে শেষ করছি। আজ এই লাস্ট কোশ্চেনটা দিয়ে শেষ করবো ক্লাসটা, তারপর কটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। আলাদা টাইপের আছে, একটু নিজেকেও বাড়িতে পড়াশোনা করতে হয়, ঠিক আছে। আমি তো আছি এখানে পড়ানোর জন্য। দেখো এখানে যদি আমি কোশ্চেনটা বলি যে ইন এ ক্লাস 49 স্টুডেন্ট, একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে আমার 49 খানা স্টুডেন্ট রয়েছে, একটা ক্লাসে কতজন স্টুডেন্ট রয়েছে 49 খানা। বলছে এই 17 ফ্রম দ্য টপ, খুব ভালো করে কোশ্চেনটা বুঝবে, ঠিক আছে। তো এটা হচ্ছে লাইন, ধরো এটা কি একটা লাইন আছে, এটা একটা লাইন আছে, এটা হচ্ছে কি আমার টপ, এটা হচ্ছে কি আমার বটম, ঠিক আছে। টপ এটা হচ্ছে কি আমার বটম, ক্লিয়ার। এখানে টপ পজিশন, বটম পজিশন। টোটাল স্ট্রেংথ কত বলেছে, টোটাল বলেছে আমার কত, টোটাল হচ্ছে আমার 49। টোটাল কত রয়েছে, টোটাল হচ্ছে আমার 49, ক্লিয়ার। এখানে বলেছে এ ইজ 17th ফ্রম দ্য টপ, টপ থেকে 17 নম্বর স্থানে কে রয়েছে, টপ থেকে 17th প্লেসে কে রয়েছে আমার এ রয়েছে, ঠিক আছে। বি ইজ 11th ফ্রম দ্য বটম, বটম থেকে বি কত রয়েছে আমার, এখানে এ রয়েছে, এটা হচ্ছে বি, বি কত রয়েছে 11th ফ্রম দ্য বটম, ঠিক আছে। ইফ সি ইজ মিডল অফ এ এন্ড বি, সি কোথায় রয়েছে, এ আর বির একদম মিডে রয়েছে কে, সি রয়েছে, এ আর বি মিডে কে রয়েছে আমার সি রয়েছে, ঠিক আছে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার বিটুইন বিসি, এর মধ্যে স্টুডেন্ট আমাকে বার করতে বলেছে, এর মধ্যে স্টুডেন্ট আমাকে কোশ্চেনে বার করতে বলেছে। এবার ঘাবড়ানো কিচ্ছু নেই কোশ্চেনে, ঠিক আছে। খুব সোজা কোশ্চেন, জাস্ট কনসেপচুয়ালি কোশ্চেনটার দিকে ফোকাস করবে, কনসেপচুয়াল ফোকাস করবে। দেখো এইখান থেকে কতজন, যদি এইখান থেকে এই পয়েন্ট অব্দি নিই, আমার কতজন আছে 17 জন। এইখান থেকে যদি এই পয়েন্টে নিই কতজন আছে আমার 11 জন আছে। অ্যাড করে কত হয়ে যায় 28 জন। তার মানে এই পুরো পোরশনটা আর আমার এই পুরো পোরশনটা কত হচ্ছে আমার 28 জন আছে। আমাকে যদি বার করতে এই পোরশনটা কতজন আছে, তাহলে আমি কি বলবো 49 - 28 1, তাহলে কতজন 21 জন। তাহলে এই যে টোটাল পোরশনটা কতজন আছে আমার, টোটাল পোরশনটা 21 জন আছে। আমাকে মিড পয়েন্ট চেয়েছে, মানে হাফ করতে হবে 21 কে, তাহলে যদি 21 কে আমি হাফ করি তাহলে কত আসে আমার 10.5 আসে, কত আসে আমার 10.5। তাহলে এদিকেও আমার 10.5 হবে, এদিকেও আমার 10.5 হবে। তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 10.5। কেন আমার সি কি আছে, সি হচ্ছে আমার মিড, সি কি, সি তো আমার মিড, তাহলে মিড মানে কি দুটোকে তো ইকুয়াল পার্টে ভাগ করছে, তাহলে এসিও যা হবে বিসিও তো তাই হওয়া উচিত, তাই না। 10.5 আসছে। এবার মজার বিষয় হচ্ছে 10.5 কোনো অ্যান্সারে নেই, অপশনে নেই, বাট অ্যান্সার ঠিক একদম 100% ঠিক, কোনো ভুল নেই আমাদের কনসেপ্টে, দেয়ার ইজ নো মিস্টেক ইন আওয়ার কনসেপ্ট। এবার জিনিসটা মাথায় রাখবে যে 10.5টা কার মধ্যে একদম মিডে লাই করছে, তাহলে অপশন কার মধ্যে হওয়া চাই, আইদার 10 হওয়া চাই বা 11 আমার অপশন হওয়া চাই, অ্যান্সার হওয়া চাই, যদি আমি অ্যাপ্রক্সিমেটলি নিই। তো মাথায় রাখবে যদি এখানে 10.5.01 বা 10.6 বা 10.7 আসতো, তখন আমি ইজিলি অ্যাপ্রক্সিমেটলি কত করতাম 11 করতাম। বা 10.4 বা 10.5 সেটাকে আমি কি করব, সেটাকে আমি করব হচ্ছে কি অ্যাজিউম করব 10 অ্যাজিউম করব, কি অ্যাজিউম করব আমি 10 অ্যাজিউম করব। ক্লিয়ার, বোঝা গেছে, ক্লিয়ার। এখানে কোনো ডাউট, আই হোপ কোনো ডাউট নেই এখানে। তো আরো একটা কোশ্চেন, দুটো কোশ্চেন তোমায় দিচ্ছি, এটা একবার স্ক্রিনশট নিয়ে নাও। এই কোশ্চেনটাকে বাড়িতে একবার ট্রাই করবে, নিজেরা আবার চেষ্টা করবে কোশ্চেনটাকে, ঠিক আছে। একদম সোজা কনসেপ্ট, একটু ভাববে কিভাবে করা যেতে পারে। তো এটা দুটোকে তুমি স্ক্রিনশট নিয়ে নাও। তো আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আই হোপ তোমরা শিখতে পেরেছো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ডে। সবাই ভালো করে